লোকেরা মাটি থেকে কি কুড়াচ্ছে। এগুলো দেখতে বরফ কুচি মতো। এগুলো সাদা, হালকা ও ছোট ছোট কণার মতো। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্ট করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন। চলো তাহলে শুরু করি। আজকে আমরা জানব ঈশ্বর এক নতুন ধরনের খাদ্য সৃষ্টি করলেন। তুমি কি বলতে পারবে লোকেরা মাটি থেকে কি কুড়াচ্ছে। এগুলো দেখতে বরফ কুচি মতো। এগুলো সাদা, হালকা ও ছোট ছোট কণার মতো। কিন্তু এটা বরফ কুচি নয়, এটা খাদ্যদ্রব্য। ইসরায়েলরা মিশর ছেড়ে চলে আসার পর মাত্র 1 মাস পার হয়েছে। তারা এখন প্রান্তরে রয়েছে। এখানে খুব অল্প পরিমাণ খাদ্যদ্রব্য উৎপন্ন হয়, আর তাই লোকেরা এই বলে অভিযোগ করে, জিহোবা আমাদেরকে মিশরে থাকতে মেরে ফেললেন। ভালো হতো সেইখানে অন্তত আমরা আমাদের ইচ্ছামতো খাবার তো খেতে পারতাম। তাই জিহোবা বলেন, আমি আকাশ থেকে খাদ্যদ্রব্য বর্ষণ করতে যাচ্ছি। আর জিহোবা সেটাই করেন। পরদিন সকালে লোকেরা যখন এই সাদা বস্ত্র পরে থাকতে দেখে, তখন তারা একে অন্যকে জিজ্ঞাসা করে, এগুলো কি? মোশে বলেন, এগুলো হচ্ছে সেই খাদ্যদ্রব্য যা জিহোবা তোমাদের খেতে দিয়েছেন। লোকেরা এগুলো নাম দেয় মান্না। এগুলোর স্বাদ মধু মেশানো পাতলা পিঠের মতো। প্রত্যেক ব্যক্তি ঠিক যতটুকু খেতে পারবে ততটুকু কুড়াবে। মোশে লোকেদের বলেন, তাই প্রত্যেক দিন সকালে তারা সেটাই করত। তারপর যখন সূর্যের তাপ বাড়ত তখন মাটিতে পড়ে থাকা মান্না গলে যেত। মোশে আরও বলেন, কেউ পরের দিন জন্য মান্না সংগ্রহ করে রাখবে না। কিন্তু কেউ তাই শোনে না। তখন কি হয়েছে তুমি কি জান? তারা যে মান্না সংগ্রহ করে রেখেছিল তাতে পরদিন সকালে পোকা হয়ে যায় ও তাই থেকে দুর্গন্ধ ছড়াতে শুরু করে। তবে জিহোবা সপ্তাহের মধ্যে একদিন লোকেদের দ্বিগুণ পরিমাণ মান্না সংগ্রহ করতে বলেন। সেটা হলো ষষ্ঠম দিন। আর জিহোবা তাই থেকে কিছুটা পরের দিন জন্য সংগ্রহ করে রাখতে বলেন, কারণ সপ্তম দিনে তিনি কোনো মান্না বর্ষণ করবেন না। তারা যখন সপ্তম দিনের জন্য মান্না সংগ্রহ করে রাখে তখন তাতে পোকাও হয় না, আর তাই থেকে দুর্গন্ধ ছড়ায় না। এটা আরেকটা অলৌকিক কাজ। ইসরায়েলরা যত বছর প্রান্তিক ছিল তত বছর জিহোবা তাদেরকে খাদ্য হিসাবে মান্না দেন। যাত্রা পুস্তক 16 অধ্যায় 1 থেকে 36 কালি পর্যন্ত লেখা আছে। গণনা পুস্তক 11 অধ্যায় 7 থেকে 9 কালি পর্যন্ত লেখা আছে। জিহোশূয়ার পুস্তক 5 অধ্যায় 10 কালি থেকে 12 কালি পর্যন্ত লেখা আছে।